পুরান ঢাকার হোসেনি দালান এলাকা। শুক্রবারও এখানকার রাস্তা বেশ কোলাহলপূর্ণ। গাড়ির হর্ন, রিকশার টুংটাং শব্দ আর স্ট্রিট ফুডের দোকানের সামনে ভিড়। অখণ্ড মনোযোগ ধরে রাখা বেশ কঠিন, কিন্তু কঠিন কাজটি সহজ করছিলেন মনির। এমনভাবে মগ্ন হয়ে আঁকছিলেন দেখে মনে হবে কোনো ঋষি যেন সাধনায় বসেছেন। কাছে গিয়ে জানতে চাইলাম কেমন আছেন। প্রথমবার জবাব মিলল না। একটু পর আবারও একই প্রশ্ন করলাম। এবার পেছন ফিরে চাইলেন। হাসি মুখে বললেন, ভাই 5টা মিনিট। মিনিট 5 পরে রং তুলি রেখে এসে বললেন, ভাই কিছু মনে করবেন না, কাজে বসলে দুনিয়াদারি ভুলে যাই। এই কাজের প্রেমে মানে এমনভাবে আমি আঁকড়া যাই, যখন আমি যে ক্লাস 2 থেকে যখন ক্লাস 4 পর্যন্ত যখন পড়াশোনা করি, তখন পুরোপুরি আসক্ত হয়ে যাই যে আসলে আমি এই কাজটাকে আরও ভালোভাবে রপ্ত করতে পারি। তখন আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিই। আমার স্কুলের স্যার ম্যাডামরা তারা আমার বাসায় প্রথম যে কিছু আমার ক্লাসমেটদেরকে পাঠাইলো, জোরে নিয়ে আসো, ও কেন আসে না স্কুলে। তো আমি তাদেরকে বললাম যে আমি আসলে স্কুলে যাব না, আমার পড়তে আর ভালো লাগে না। শহরের এই ব্যস্ত কোলাহলেও নিভৃতে কাজ করে যাওয়া এই শিল্পীর নাম মোহাম্মদ মনির হোসেন। তার ক্যানভাস কেবল গ্যালারিতেই সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে আছে 52,053 গলির এই শহরে চলাচল করা রিকশার গায়ে। মনির শৈশবে রিকশা চিত্রের প্রেমে পড়েন। আঁকাআঁকির এই নেশায় মধ্যে লেখাপড়া পর্যন্ত ছেড়েছেন। দেশে তো বটেই, আজ তার আঁকা শোভা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো বিভিন্ন দেশের ঘরের দেয়াল। এই রাস্তাটা এই কাজগুলো ছাড়ার পর দেখলাম যে আসলে মাসের পর মাস চলে যায় ঢাকার বাইরে। তারপর যে টাকা পয়সার অনেক ঝামেলা হতো, টাকা পয়সা ঠিকঠাক মতো পাওয়া যেত না। অনেক সময় অনেক টাকা মনে করেন যে এই কোম্পানি দিত না। হ্যাঁ, তারপর যে আটকা থাকতো আর কি। তারপর যে লোকজন নিয়ে কাজ করতাম, একাদর কাজ করতাম না, লোকজন নিয়ে কাজ করতাম, তাদের পেমেন্ট দিতে পারতাম না। তার গুরু বাংলাদেশের রিকশাচিত্র ও সিনেমার ব্যানার পেইন্টিং এর কিংবদন্তিতুল্য শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু। নানা ঝড় ঝাপটা সামলেও যিনি আমাদের ঐতিহ্যের যে মশাল জ্বালিয়ে রেখেছেন, এখন সেটা তার যোগ্যতম উত্তরসূরি মনিরের হাতে। এতে কিছুটা যেন নির্ভার বয়সের ভারে আক্রান্ত হানিফ পাপ্পুও। একটা উস্তাদ থাকলো না। এখন যদি একটা শিষ্য রেখা, যদি ওই একটা শিষ্য যদি ভালোভাবে মানুষ করতে পারি এবং ভালোভাবে মানুষ হয়ে যায়, আপনি বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার দেশের এই কালচারটা বেঁচে থাকবে, সবচেয়ে বড় কথা। ওর ধারা আরো কিছু জন্ম হবে। তিনি বলেন, অনেকে আমার কাজে এসেছে, কাজ শিখে আবার চলে গেছে, কিন্তু এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মনির লেগেছিল, ওর মধ্যে একটা সাধকের মন আছে। মনিরের ভাষায়, যদি হানিফ পাপ্পুর ছাত্র না হতাম তাহলে আমার শিল্পী হওয়া হতো না। যা কিছু পেয়েছি সবই ওস্তাদের হাত ধরে। 2000 থেকে 2010 সাল ছিল রিকশা শিল্পীদের জন্য সবচেয়ে কঠিন সময়। অনেকে আর্থিক চাপে পড়ে অন্য পেশায় চলে যান বা গ্রামে ফিরে যান, কিন্তু মনির হাল ছাড়েননি। ডিজিটাল যুগে ধাক্কা খেলেও তিনি নতুন পথ খুঁজে বের করেন। মানুষ তখন ডিজিটালে চলে যাচ্ছিল, আমাদের কাছে কোনো কাজ ছিল না, টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। 2010 সালে আমি ও আমার শিক্ষক হানিফ পাপ্পু রিকশা পেইন্টিং এর শিল্প নিয়ে চশমা, হ্যারিকেন ল্যাম্প, বোতল, গয়না, কেটলি ইত্যাদি জিনিসপত্র সাজানো শুরু করি। কণ্ঠে ফুটে ওঠে সেই সংগ্রামের রেশ। মনির স্বপ্ন দেখেন ভবিষ্যতে একটা রিকশা আর্ট ইনস্টিটিউট গড়ার। তবে এর জন্য সরকারি সহায়তা ও অর্থনৈতিক বিনিয়োগ প্রয়োজন। এর প্রাথমিক প্রচেষ্টা হিসেবে আগামী মাসে পাপ্পু সবার জন্য আর্ট স্কুল নামে একটি স্কুল চালু করবেন তারা। সেখানে গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় রিকশা চিত্রের কলা কৌশল শেখানো হবে। চারুকলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও নামমাত্র মূল্যে শেখানো হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।